মিস্টার গল্পবাজ। গল্প শুনতে ও কার্টুন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওকে আর পারছি না, সে বারবার আমাকে ঠকাচ্ছে। শিয়াল পণ্ডিত পড়াশোনা জানে, তার জন্য সে আমাকে বারবার ঠগায়। আমি চাই না যে তোরাও ঠগ, তাই কাল তোদের শিয়াল পণ্ডিতের পাঠশালায় রাখতে যাব। তোরা পড়াশোনা করে বড় হ, যাতে কেউ তোদের ঠগাতে না পারে। কাল সকালবেলায় তোরা সব রেডি থাকবি, শিয়াল পণ্ডিতের পাঠশালায় রাখতে যাব তোদের। পরের দিন সকালবেলা কুমির তার 7টি বাচ্চাকে নিয়ে শিয়ালের পাঠশালায় তাদের রাখতে যায়। শিয়াল পণ্ডিতের পাঠশালার বাইরে গিয়ে কুমির তাকে ডাকতে থাকে। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, আছো নাকি পাঠশালায়? ভেতর থেকে শিয়াল বলে, কে? আসছি, দাঁড়াও। এই বলে শিয়াল বাইরের দিকে বেরিয়ে আসে। শিয়াল বাইরে এলো। আরে কুমির ভাই যে, আজ আবার বাচ্চা কাচ্চা নিয়ে? আর ভাই বলবে না, এই বাচ্চা কাচ্চাকে তোমার পাঠশালায় একটু পড়ালেখা করার জন্য নিয়ে এসেছি, তুমি একটু ওদের পড়িয়ে দিও। তখন শিয়াল বলে, নিশ্চয় পড়িয়ে দেব, তুমি ওদেরকে এখানে রেখে যাও, আমি প্রতিদিন ওদের পড়িয়ে দেব। এরপরে কুমির চলে যায়, আর শিয়াল বাচ্চাগুলোকে নিয়ে তার পাঠশালায় চলে আসে। পাঠশালায় আসার পর শিয়াল তাদের বলে, শোন, আমি তোদের প্রতিদিন একজন করে পড়াবো। এই বলে শিয়াল আর শিয়ালনি একটি বাচ্চাকে নিয়ে অন্যদিকে চলে যায়। অন্যদিকে নিয়ে যাওয়ার পরে বাচ্চা কুমিরটাকে তারা দুজনে মিলে খেয়ে ফেলে। পরের দিন কুমির তার বাচ্চাদের দেখতে শিয়ালের পাঠশালায় আসে। শিয়াল পণ্ডিত, আছো? হে, একটু বাইরে এসো। কুমিরের ডাক শুনে শিয়াল তখন বাইরে আসে। আরে বন্ধু, তুমি এসেছো? কি ব্যাপার? এই বাচ্চাগুলোকে একটু দেখতাম। বাচ্চাগুলোকে দেখবে, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে আমি একটি একটি করে নিয়ে এসে দেখাবো। তারা যদি একসাথে আসে, তোমাকে দেখে কেঁদে ফেলে, তখন তারা আর এখানে থাকতে চাইবে না। কুমির শিয়ালের চালাকি ধরতে না পেরে তাতেই রাজি হয়ে যায়। শিয়াল আচ্ছা দাঁড়াও বলে ভেতরের দিকে চলে যায়। ভেতর থেকে একটি বাচ্চা নিয়ে এসে কুমিরকে দেখায়। তারপর আবার সেই বাচ্চাটিকে নিয়ে ভেতরে চলে যায়। এইভাবে সে ছবার যাওয়া আসা করে। পরের বার একটি বাচ্চাকে সে দুবার দেখায়। এইভাবে 7টি বাচ্চা কুমিরকে দেখায়। আচ্ছা ভাই, দেখছি তো সবাই ঠিকই আছে, তাহলে আজ আমি আসি। হ্যাঁ। এই বলে কুমির চলে যায়। এইভাবে শিয়াল প্রতিদিন একটা করে বাচ্চা খেয়ে নিত, আর প্রতিদিন এই রকম করত কুমিরের সাথে। যখন 6টি বাচ্চাই খাওয়া হয়ে যায়, তখন একদিন কুমির বাইরে এসে বলে, পণ্ডিত, বাড়িতে আছো? হে, বাইরে এসো। তখন শিয়াল পণ্ডিত আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসে। আরে বন্ধু যে, কি খবর? এই বাচ্চাগুলোকে দেখতে এলাম একটু। আচ্ছা, তুমি বাইরে দাঁড়াও, আমি একটা একটা করে দেখাচ্ছি। এদিকে শিয়াল পণ্ডিত 6টি বাচ্চা খেয়ে নিয়েছে, আর মাত্র একটি বাচ্চা আছে।
তখন শিয়াল পণ্ডিত ওই একটি বাচ্চাকেই কুমিরকে 7 বার দেখায়। কুমির দেখার পরে আবার সে বাড়ি চলে যায়। তারপরের দিন শিয়াল সব বাচ্চা খেয়ে নেওয়ার পরে শিয়াল আর শিয়ালনি পাঠশালা ছেড়ে পালিয়ে যায়। এইদিকে কুমির তার পরের দিন সকালবেলায় পাঠশালার বাইরে এসে দাঁড়ায়। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, আছো হে বাড়িতে? শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাইরে এসো হে। ভেতর থেকে কোনো সাড়া আসে না। তখন কুমির রেগে গিয়ে পাঠশালার ভেতরে চলে যায় এবং ভেতরে গিয়ে দেখে যে কয়েকটি হাড় পড়ে আছে। তখন কুমির বুঝতে পারে যে শিয়াল তার বাচ্চাদের খেয়ে ফেলেছে। কুমির জোরে জোরে কান্না করতে শুরু করে। কাঁদতে কাঁদতে সে বলে যে, শিয়াল, আমি তোকে ছাড়বো না। সুযোগ পেলে আমি তোকে একদিন দেখাবো। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে অতি চালাকের সাথে ঘুরো না। যারা অতি চালাক তারা সব সময় তোমার খারাপই চাইবে। তাই তুমি সহজ সরল হও, ভালো মানুষ হও আর সমাজের ভালো কাজ করো। গল্পটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর ভিডিওটিতে লাইক করে যাবেন। ধন্যবাদ। আর আরেকটি কথা, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে।